প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর প্রতিদিনের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারে। আমি শান্তা জাহান রয়েছি এবং আজও আমি ফিরে এসেছি আপনাদের জন্য মিস্টার নুডলসের মজাদার একটা রেসিপি নিয়ে। তবে রেসিপিটা তৈরি করবে আমাদের প্রিয় শেফ তমা। আমি আমন্ত্রণ জানাচ্ছি তমাকে। তমা, অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুব ভালো আছি তমা, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে বরাবরের মতোই। তো আজকে আমাদের জন্য হেলদি ইফতারের রেসিপি কি থাকছে যেটা মিস্টার নুডলস দিয়ে তুমি আজ তৈরি করে দেখাবে? আজকে আমরা মিস্টার নুডলসে যেটা লো কার্ভ নুডলস আছে ওটা দিয়ে আমরা প্যানকেক করব। ও ওয়াও, আমরা উপকরণগুলো একটু দেখে নিই তমা। আমাদের এখানে মিস্টার নুডলসে যেটা লো ফ্যাট নুডলস সেটা আমরা এখানে বয়েল করে নিয়েছি, অ্যান্ড দেন আমরা এখানে চিকেন নিয়েছি, চিকেনটাকে আমরা কিমা করে নিয়েছি। আমাদের এখানে এগ আছে আপু, দেন আমরা এখানে ফ্লাওয়ার নিয়েছি, এখানে আছে কিছু কর্নফ্লাওয়ার, দেন এখানে আছে ব্ল্যাক পেপার, আমরা এখানে চিজ নিয়েছি, অ্যান্ড দেন আমি এখানে সামান্য সয়া সস নিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু ভেজিটেবলস, অ্যান্ড এখানে আছে কিছু আদা কুচি। আমরা আসলে পেঁয়াজ কাঁচামরিচ খেতে খুব পছন্দ করি, তো আমি একটু এখানে পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, আর লাস্টলি আমাদের সল্ট লাগছে আর ভাজার জন্য তেল তো লাগছে। এখানে একটা সস আছে আর এখানে কিছু চেরি টমেটোস আছে, এটা আমি আমার ফাইনাল গার্নিশিং এ ইউজ করব। আমরা রান্নায় চলে যেতে চাই। আমার এই প্রসিজারটা করতে যতটুকু টাইম লাগবে এর মধ্যে আমি আমার প্যানটাকে আপু হিট করে নেব। প্যানটা প্রিহিটেড থাকলে আমার যে প্যানকেকটা আছে ওটা আউটকামটা ভালো আসবে। আর যেহেতু নুডলসটা অলরেডি বয়েলড আছে, সো এখানে আমাদের সময়টা কিন্তু অনেকখানি বেঁচে যাচ্ছে। চিকেন কিমা আছে, চিকেন কিমাটা হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। আই থিঙ্ক প্রিহিটেড প্যানে দেওয়ার সাথে সাথে কিন্তু অলরেডি ওটা কুক হওয়া শুরু করে দেবে। একদম। চিকেন কিমাটাকে আমি চামচ দিয়ে একটু ভেঙে নিচ্ছি। আমার লাইফে ফার্স্ট টাইম আপু আমি নুডলসই বানিয়েছিলাম, আর তখন আমি ক্লাস 5-এ পড়ি। ওয়াও। অ্যান্ড আমার মানে ওই ছোটোবেলার কথা বলবো না, আমার বড়োবেলাতেও কিন্তু এখন নুডলসের প্রতি অনেক ফ্যাসিনেশন মাঝে মাঝে আছে। বিকেলে ধরো হয় না একটু ভাত ঘুম দেই আমরা, হ্যাঁ, যে ভাত খাওয়ার পরে একটু ঘুম আসছে বা কোনো কারণে আমি একটা ছোট্ট ন্যাপ নিলাম, ঘুম থেকে ওঠার পরে মনে হয় আমি কি খাবো, সেই সময়টাতে ঘুরে ফিরে হয় নুডলস অথবা রামেন, এই খাবারগুলোই আমাকে বেশি টানে। সেম। এটা না আমারও ঘুম থেকে ওঠার পর মনে হয় যে আমি একটু স্পাইসি টাইপের কিছু খাই, তখন আমার স্পাইসি খেতে ইচ্ছে করলে রামেন। এক্স্যাক্টলি। হট চিকেন ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। বড়বেলাও আমার কাছে কেন যেন মনে হয় যে হয়তো আমি কোথাও গিয়েছি একটা লং টাইমের জন্য, আমি হয়তো মানে আমার বাসার কোনো খাবার পাইনি, তো সবার আগে আমার ডিমান্ড থাকে আমি বাসায় বলে দিই যে আমার জন্য নুডলস মাস্ট রান্না করবা, আর অবশ্যই নুডলসে প্রচুর পরিমাণে ভেজিটেবলস অ্যাড করতে হবে। রাইট। আই থিঙ্ক আমাদের জেনারেশনে যারা আছে বা নিউ জেনারেশন যারা আছে তারা নুডলস থেকে অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে রামেনে চলে এসেছে, বাট এন্ড অফ দ্য ডে মেইন ইনগ্রিডিয়েন্টস কিন্তু সেই নুডলসই। জাস্ট টেস্টটাকে অনেক বেশি ইনহ্যান্স করা হয়েছে, বাড়ানো হয়েছে, অ্যান্ড এই জন্যই মিস্টার নুডলস সবার কথা, সবার টেস্টের কথা মাথায় রেখে কিন্তু বাজারে নানা ধরনের নুডলস, চপস্টিক, চাউমিন এবং রামেন নিয়ে এসেছে। সো আপনারা এই পুরো রমজান মাস জুড়ে আপনাদের ইফতারের আয়োজনকে একটু হেলদি, একটু টেস্টি এবং একটু এক্সাইটিং করার জন্য মিস্টার নুডলসের ভিন্ন ভিন্ন স্বাদ এবং ফ্লেভার কিন্তু ট্রাই করতে পারেন। আর আমরা তো থাকছি প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন সব রেসিপি নিয়ে। তমা, আমাদের এটা তো মিক্সিং হতে একটু সময় লাগছে, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ আপু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের প্রতিদিনের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতার। আবারও ফিরবো আমাদের আজকের রেসিপিতে, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি। চোখ রাখুন চ্যানেল 9-এর পর্দায়। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল 9-এর প্রতিদিনের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের আজকের রেসিপিতে। সাথে রয়েছে শেফ তমা। আমি ফিরে যাচ্ছি কিভাবে তৈরি হচ্ছে আমাদের আজকের মজাদার লো ফ্যাট নুডলস দিয়ে প্যানকেক সেটি দেখতে। সো ফিরে এলাম তমা, অলমোস্ট ডান মিক্সিং। এখন আপু আমরা অয়েলটাকে হিট করে নিব যাতে আমাদের প্যানকেকটা খুব সুন্দর মতো ফ্রাই হয়ে যায়। আচ্ছা, এটাতে কি ইচ্ছে করলে আমরা বাটার ইউজ করতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি আমরা এখানে বাটার ইউজ করতে পারবো, অলিভ অয়েল। অলিভ অয়েল যে যেটা পছন্দ করে, কেউ চাইলে কিন্তু এটাতে ক্লারিফাইড বাটার মানে যেটা ঘি সেটাও কিন্তু ইউজ করতে পারবে। ওকে, দিয়ে আমি এটাকে একটু প্রেস করে নিব, একটা প্যানকেকের যেন শেপ আসে। ইভেন এই পার্টটা না খুব মজার, এটা চাইলে কিন্তু যে যার পছন্দ মতো শেপ করে নিতে পারে। প্যানকেক বলতেই কিন্তু আমরা একটু ধরে নেই যে এটার রাউন্ড শেপ হবে। সো তমা ট্রাই করছে রাউন্ড শেপ করার।
না, আমি এটাকে একটু স্কোয়ার শেপ করবো আজকে, আচ্ছা। একটু ডিফারেন্ট করব। কেন, আমার কথা হচ্ছে যে কেন সব সময় ওই রাউন্ড শেপই একই খেতে রকম হবে, হতে হবে। আর একটু বের হওয়া দরকার। যেহেতু রেসিপিতে আমরা ইনোভেশন করি, সো দ্যাট আমার মনে হয় রেসিপির যেটা সাইজ আছে বা শেপ আছে সেটাতেও না ইনোভেশনটা রাখা উচিত। অ্যান্ড আমি পাশে আরেকটা বসিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ আপু। এখন এটা সুন্দর মতো আমরা ফ্রাই করে নিব। এক পাশ গোল্ডেন ফ্রাই হয়ে গেলে আমরা এটাকে ফ্লিপ করে উল্টে দিব। দিব। ওকে, অ্যান্ড দেন আমি এটার উপরে একটু চিজ দিয়ে দিলাম। চিজটা যখন মেল্ট হয়ে চারপাশে ছড়িয়ে যাবে, যখন কেউ কামড় দেবে বা এটা কেটে খাবে তখন কিন্তু একটা স্টিকি ভাব চলে আসবে, তাই না? এক্স্যাক্ট, আমরা মোজারেলা চিজ দিয়েছি, মোজারেলা ইউজ করেছি আমরা। অ্যান্ড এটাতে এখন আমরা একটু কালার অ্যাড করব। সেই সাথে একটা স্পাইসি ভাবও চলে আসবে। অ্যান্ড দেন এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য আমরা যেটা করব, আমরা একটা করে চেরি টমেটো বসিয়ে দিচ্ছি। বাহ, সুন্দর একটা কালারফুল লুকস চলে আসলো। এখন আমরা একটু হিটটাকে আপু লো করে দিয়ে এটাকে জাস্ট 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। হ্যাঁ, কে আপু দেখতেই কিন্তু পাচ্ছেন চিজটা অলরেডি মেল্টেড হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটাকে একদম অফ করে দিচ্ছি। আর এখন আমি আমাদের যে প্যানকেকটা আছে সেটাকে সার্ভ করে নিব। প্লিজ। ওকে, এখানে আমার একটা সার্ভিং ডিশ নাও আছে। যেহেতু প্যানকেক হেলদি, এটার সাথে আমি স্যালাড দিয়ে সার্ভ করব। ওয়াও, চিজটা কি সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। থ্যাংক ইউ। খুবই সুন্দর লাগছে দেখতে। খুব চটজলদি বাসায় আমরা লো ফ্যাট নুডলস দিয়ে তৈরি করে ফেললাম প্যানকেক, এবং এটাতে মোটামুটি হেলদি ইনগ্রিডিয়েন্টস সব কিছুই আছে, এবং আপনার বাসার ছোট বড় সবার জন্য খুব মজাদার একটা রেসিপি অ্যাকচুয়ালি এটা। অ্যান্ড এই যে আমরা যে টেস্ট মেকার দিয়ে একটা সস বানিয়েছিলাম, ওই সসটা আমি উপর দিয়ে দিচ্ছি। লুকস ইয়াম্মি। থ্যাংক ইউ। দেন জাস্ট সামান্য পরিমাণে স্প্রিং অনিয়ন। অ্যাজ যেহেতু ভিতরে আমরা দিয়েছি সেটা ঠিক আছে, বাট একটা ফ্রেশ স্প্রিং অনিয়নের টেক্সচারটা কিন্তু লুকসটাও থাকলো, এক্স্যাক্ট। এবং গ্রিনটা দেখতে সবসময় আমাদের ভালো লাগে। আপু, হিয়ার ইজ আওয়ার প্যানকেক। থ্যাংক ইউ তমা, মজাদার এই রেসিপিটা তৈরি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে লো ফ্যাট নুডলস দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারেন মজাদার প্যানকেক। আপনাদের জন্য প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। নুডলসের প্যানকেক। একটি পাত্রে সকল ধরনের উপকরণ নিয়ে ভালো মতো মেখে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপরে একটি প্যানে বাটার অথবা তেল দিয়ে ভালো মতো গরম করে নিতে হবে। তেল অথবা বাটার গরম হয়ে গেলে পোর্শন ওয়াইজ প্যানকেকগুলো দিয়ে সুন্দর মতো সার্ভ করে নিতে হবে। নামানোর আগে চিজ ও ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ ঢেকে নামিয়ে নিতে হবে। দেখে নিলাম প্রস্তুত প্রণালী। মিস্টার নুডলসের মজার সব নুডলস এবং ফ্লেভার রয়েছে বাজারে, সো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো নুডলস দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারেন মজাদার এমন প্যানকেক। সো টমাকে আবারও ধন্যবাদ জানাতে চাই আমার সাথে থাকবার জন্য। পুরোটা সময় জুড়ে অনেক টিপস আমাকে দিয়েছো এবং মজার একটা রেসিপি শিখিয়েছো। আবারও নিশ্চয়ই তোমার সাথে আমার মজার কোনো হেলদি রেসিপি নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আপু। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ, আপনি আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করেছেন আমার রেসিপি আপনার সাথে এবং দর্শকদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের আজকের পর্ব থেকে। দেখা হবে আবারও আপনাদের সাথে চ্যানেল 9-এ আমাদের সাথে প্রতিদিন একই সময়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের পবিত্র রমজানের প্রতিটি দিন কাটুক সুস্বাস্থ্যের সাথে, এই প্রত্যাশায় আমি শান্তা জাহান আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।